সত্যি আমার কাছে কিন্তু সত্যি মনে হচ্ছে যে আমি স্বপ্নের রাজ্যে প্রবেশ করেছি। আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় এই মুহূর্তে নিয়ে এসেছি। আমার সঙ্গে আছে সাবু ভাই, এবং সাবু ভাই আমরা দুজনেই যাত্রা করে খাগড়াছড়ি থেকে যে সিন্দুকছড়ির পথটি রয়েছে, অর্থাৎ 24 মাইলের ঠিক সন্নিকটে মোড়াপাড়া যে গ্রামটি রয়েছে, সেখানেই স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ নামের একটি অসাধারণ ফ্লাওয়ার ভিলেজ, অর্থাৎ ফুলের বাগান, ফুল দ্বারা সমাহিত একটি যেটি হচ্ছে পর্যটন স্পট হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো। যারা খাগড়াছড়িতে ঘুরতে আসবেন তারা অবশ্যই যারা এই যে খাগড়াছড়ি থেকে সিন্দুকছড়ির পথে এখানে ঢুকে প্রবেশ করে কিন্তু আমি টিকিট কাউন্টারটি পেয়ে গেলাম, এবং এখানে প্রবেশ করতে হলে অর্থাৎ এই ফ্লাওয়ার ভিলেজে প্রবেশ করতে হলে 30 টাকা টিকিট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। আমি একটু প্রথমেই জেনে নিব যে এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত পর্যটকরা বা ভ্রমণ প্রিয়সী যারা আছেন আসতে পারবেন, এবং এখানে কি কি সুযোগ সুবিধা আছে, খাবার দাবার থেকে শুরু করে আপনি যে সময়টি এখানে পার করবেন সেই সময়টি পার করতে গেলে আসলে এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন, এই সকল তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরো। ভাইয়া আপনাকে ধন্যবাদ। আপনি যদি সেটি হচ্ছে যে এই যে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ, হ্যাঁ, এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? এখানে আমরা সকাল 7টা থেকে রাত 9টা এবং 10টা পর্যন্ত খোলা থাকে। অ্যাকচুয়ালি এখানে যতক্ষণ দর্শক থাকে ততক্ষণই আমরা আছি। দর্শকের চাহিদা অনুযায়ী আমরা এখানে থাকি। বলছি যে এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবেন? আপনারা খাগড়াছড়ি থেকে 0 মাইল হয়ে যে সিন্দুকছড়ির পথটি রয়েছে, সিন্দুকছড়ির পথটি ধরে আপনারা একদমই 24 মাইলের ঠিক সন্নিকটে মোড়াপাড়া যে স্থানটি রয়েছে সেখানেই কিন্তু একদম মেন রোডের পাশে এই ফ্লাওয়ার ভিলেজটি। ভিলেজের প্রত্যেকটি জায়গায় আমরা যেটি লক্ষ্য করছি যে অবশ্যই যারা আসবে শুধু এখানে এসে ঘুরে চলে যাবেন তা না, আপনারা কিন্তু এরকম টপে থাকা বা যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা আপনাদের পরিবারের জন্য বা আপনার নিজের জন্য কিন্তু ক্রয় করে নিয়ে যেতে পারবেন। এখানে আপনি কোন গাছে কি ধরনের ফুল ধরেছে, কোন ফুলের গুণাগুণ কি, প্রত্যেকটি জিনিস জাস্টিফাইয়ের সঙ্গে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন। আমি একটু দেখাই যদি এখান থেকে আমরা সাধারণত এই যে খুব সুন্দর জায়গা সেলফি জোন, এই স্বপ্নবিলাসের মধ্যে কিন্তু এই সেলফি জোনটি আমি এখান থেকে পুরো ক্যামেরাটা প্যান করে আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই যে স্বপ্নবিলাস এই যে ফ্লাওয়ার ভিলেজটি রয়েছে, এই ফ্লাওয়ার ভিলেজটি আপনাদেরকে একটু পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আপনারা দেখেন যে ছোট ছোট রেস্টুরেন্ট, পর্যটক যারা আসবে এই ফ্লাওয়ার ভিলেজের ভেতরেই কিন্তু বসে আপনি চা নাস্তা থেকে শুরু করে একদম দেখেন আমি প্রবেশ করছি, একদম খুব সুন্দর জায়গা এবং প্রত্যেকটি জায়গায় বসার জায়গা, অর্থাৎ আপনি যেখানেই বসবেন সেখানেই দেখেন একদম ফুল, একদম আপনার ঘেঁষে থাকবে ফুল, কত রকমের ফুল দেখেন। এখানে ছোট ছোট চারা, এই যে চারাগুলো রয়েছে আপনারা দেখেন, এই চারাও কিন্তু আপনারা পরিবারের জন্য ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আমি একটু এখানে যদি প্রবেশ করে দেখেন প্রত্যেকটি সুন্দর করে কিন্তু আপনি নিয়ে যাওয়ার জন্য দেখেন তারা যেরকমটা স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজটি করেছে, এই ফ্লাওয়ার ভিলেজ থেকে কিন্তু আপনারা চাইলে ফুলও ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আমরা কিছু কিছু গাছ আপনাদেরকে আরো কিছু কিছু গাছ দেখাতে চাই। একটু এখানে দেখেন নার্সারি, ঠিক যেটি সাধারণত নার্সারি থেকে নার্সারির মতন করে এটি জুড়ে যেরকমটা রয়েছে এরকমটা কিন্তু ফ্লাওয়ার ভিলেজটির মধ্যে কিন্তু নার্সারিও রয়েছে। আমরা একটু অন্যদিকে আপনাদেরকে দেখাতে চাই। একটু যদি রিজন আমরা একটু এই ফ্লাওয়ার ভিলেজের যে নার্সারির গাছগুলো রয়েছে একটু আমরা পুরোটা একটু দেখাতে চাই। ভিউয়ার্স দেখেন এখানে কি কি ধরনের ফুলের চারা, এগুলো কিন্তু যা দেখছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছ আছে, বিভিন্ন ধরনের ফুল, যে ফুলের গাছ সম্পর্কে বা ফুল সম্পর্কে আমার নিজেরও নাম জানা নেই, তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা এই যে খাগড়াছড়ি থেকে যে সিন্দুকছড়ির পথটি রয়েছে এটি ধরে যখন আপনারা আসবেন তখন কিন্তু 24 মাইল যে জায়গাটি রয়েছে সেই 24 মাইলের ঠিক সন্নিকটেই কিন্তু এই ফ্লাওয়ার ভিলেজটি গড়ে তোলা হয়েছে। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই যে নার্সারিতে যেখানে ছোট ছোট চারা কিন্তু রোপণ করা হয়েছে, এই ফুলের গাছ এই ভিলেজ থেকে কিন্তু আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন। একটু অন্য সাইডগুলোতে আপনাদেরকে একটু দেখাতে চাই। যেটা হচ্ছে লক্ষ্য করেন যে প্রত্যেকটি জায়গায় যেরকম চারপাশে ফুল, এরকম বসার সুন্দর জায়গা কিন্তু এখানে আছে। আমি খুব ভালো লাগছে যে চারপাশে যেরকম ফুলের গাছ, রেস্টুরেন্ট, কারণ আমরা আসলে এইরকম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটি জায়গা একদম খাগড়াছড়িতে, এটি অনেকেরই হয়তো জানা নেই। যারা খাগড়াছড়িতে ঘুরতে আসবেন তারা কিন্তু এখানে 1-1.5 ঘন্টার জন্য বা ইচ্ছে করলে আপনি এই যে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজটি রয়েছে সেখানে ঘোরার পাশাপাশি কিন্তু আপনি যেটি হচ্ছে যে এখানে খাবার দাবারও লাঞ্চ করতে পারবেন। এবং আমরা কিন্তু আমাদের এই একটি সেলফি জোন কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। দেখেন এটি হচ্ছে সেলফি জোন, অর্থাৎ আপনি যেই জায়গাটিতে আসবেন সেখানে দাঁড়িয়ে সেই জায়গার স্মৃতি বা
ফ্রেমবন্দি করার জন্য কিন্তু আপনাদের জন্য সুব্যবস্থা করে রাখা হয়েছে। তো আমরা একটা আরও কিছু সাইট আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই। রিজন আমরা যদি একটু এই পাশটিও একটু ঘুরে দেখাতে চাই, যে এই পাশটি দেখেন যে এইটা ঘেঁষে, অর্থাৎ এই বাউন্ডারির পরেই কিন্তু মেইন রুট, অর্থাৎ আপনাকে মেইন রুট থেকে কোনো কারণেই একদম দূরবর্তী স্থানে যেতে হবে না। এখানে আরেকটি স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজের আরেকটি সেলফি জোন রয়েছে, সেদিকে একটু দেখাতে চাই। দেখেন এখানেও কিন্তু খুবই সুন্দর একটি সেলফি জোন, খুব অসাধারণ। এটিও একটি সেলফি জোন, অর্থাৎ মানে এখানে এসে ফুলের এই সমাহারের মধ্যেই কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা কিন্তু করা হয়েছে। তারপরে ছোট ছোট কটেজের মতনও কিন্তু আমি কিছু একটা দেখছি, আমি সেখান থেকে পুরো ক্যামেরা প্যান করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ দেখেন এখান থেকে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজের একটি দোতলা বিশিষ্ট প্রায় অনেকটা ডুপ্লেক্স টাইপের কিন্তু একটি ঘর, কিন্তু সুন্দর কাঠের ঘর আছে। সেখানে আসলে কি কি আছে সেটিও কিন্তু আপনাদেরকে আমি একটু দেখাবো। তো চলুন আমরা সামনের পিছন দিকটি একটু দেখাতে চাই। দেখেন দুই পাশেই কিন্তু প্রচুর ফুল, প্রত্যেকটি গাছেই কিন্তু ফুল ধরেছে। এবং আমরা এখানে দেখেন যে আপনারা যারা ঘুরতে আসবেন এসে কিন্তু এখানে বসে স্থলপদ্ম এই জায়গাটির নাম দেখেন, এখানে কিন্তু বসার জায়গা এবং এই ঘরগুলো কিন্তু কাঠের করা হয়েছে। পাশেই চাষাবাদী জমি দেখেন, এখানে সুন্দর করে প্রত্যেকটি টপে টপে কিন্তু ফুলের গাছ ঝুলানো রয়েছে। তো যেহেতু আমরা নিচ সাইডটি দেখেছি, তারপর উপর থেকে একটু আসলে প্যান করে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে উপরে কি কি আছে, একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমরা একদমই কাঠের, দেখেন আমি যে সিঁড়িগুলো বেয়ে উঠছি প্রত্যেকটি কিন্তু কাঠের সিঁড়ি বেয়ে কিন্তু আমি সেই স্বপ্নবিলাস যে ফ্লাওয়ার ভিলেজটি রয়েছে সেখানে উঠে গেলাম। এখানেও কিন্তু দেখেন অনেকটা রেস্টুরেন্টের মতন বা বসে আড্ডা দেওয়ার মতন কিন্তু জায়গা। এবং এখান থেকে যদি আপনাকে পুরোটা প্যান করে একটু দেখাই, যে দেখেন যে ছোট ছোট রেস্টুরেন্টের মতন করে কিন্তু অনেক জায়গা রয়েছে, যেখানে বসে কিন্তু এই ফ্লাওয়ার ভিলেজটির মধ্যে আপনি সময় পার করতে পারবেন। প্রত্যেকটি গাছই কিন্তু প্রচুর পরিমাণের ফুল কিন্তু ধরেছে। এবং এখানে সেলফি জোন থেকে শুরু করে বিভিন্ন রকমের আসলে এখানে ব্যবস্থা রয়েছে। এই জায়গাগুলোতে বসে যদি আপনি একদম টপ ভিউ থেকে পুরো এই স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজটি দেখেন, পাশাপাশি দেশীয় খাবার, বাংলা খাবার থেকে শুরু করে চাইনিজ ফাস্টফুড সকল ধরনের খাবারও কিন্তু আপনি এই সৌন্দর্যপূর্ণ জায়গায় বসে কিন্তু খেতে পারেন। তো এখান থেকে একটু আরেকটু যদি দেখা, এখানে দেখেন রেস্টুরেন্টটি এই ছোট্ট পরিসরের এই জায়গার মধ্যে কিন্তু এই প্রত্যেকটি ব্যবস্থাপনা রয়েছে। তো আমরা আরও কিছু দেখাতে চাই, যে এখানে যে রেস্টুরেন্ট রয়েছে, কিছু দোলনাও লক্ষ্য করছি। এবং ছোট ছোট রেস্টুরেন্টের যে আসলে যারা ঘুরতে আসবেন বসে কোন জায়গাটিতে আড্ডা দিবেন সেই ব্যবস্থাপনাটা কি সেটিও একটু দেখাতে চাই। আমরা একটু নিচের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। এখানে দেখেন যে এখান থেকে প্রত্যেকটি জায়গা থেকেই অসাধারণ আসলে যে কেউ আসলে এখানে আসবেন সবারই আমি মনে করি যে খাগড়াছড়ি থেকে আমার কিন্তু প্রায় যেটা হচ্ছে 20 থেকে 25 মিনিটের মধ্যে রাঙামাটির যে রুটটি রয়েছে, অর্থাৎ সিন্দুকছড়ির পথের যে রুটটি রয়েছে, বান্দরবনের রুটটি রয়েছে, সেটি ধরে এসে কিন্তু মেইন রোডের পাশেই এই জায়গাটির নাম হচ্ছে মোড়াপাড়া। আর 24 মাইল যে 3 রাস্তার মোড়টি রয়েছে, অর্থাৎ যে রাস্তাটি ধরে আপনি খাগড়াছড়িতে যাবেন, রাঙামাটিতে যাবেন, বান্দরবনে যাবেন, ঠিক ওই রাস্তার মেন রোডের পাশেই কিন্তু এই স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজটি রয়েছে। তো আমরা আরেকটু আপনাদেরকে অন্য সাইডগুলো একটু ঘুরে দেখাতে চাই। গ্রামীণ পরিবেশে এত সুন্দর জায়গা আমি এসে মুগ্ধ হয়ে গেছি, কারণ মেন রোড থেকেই যখন আমার চোখে পড়েছে এই স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজটি, তখনই আসলে আমার ভালো লেগেছে। এসে আসলে একটি মানুষ কতটা রুচিবান হলে এরকম সুন্দর একটি বাগানের সমারোহ করতে পারে। এত ফুলের গাছ, একদমই মনোমুগ্ধকর একটি জায়গা। আমরা একটু অন্য সাইডে আপনাদেরকে দেখাতে চাই। এবং প্রত্যেকটি জায়গাতে কিন্তু বসার জায়গা কিন্তু রয়েছে। দেখেন এগুলোতে বসে আপনারা যারা আসবেন, বিশেষ করে আমার মনে হয় যে বিকেল টাইমটি অত্যন্ত ভালো। আর এখানে কিন্তু অবশ্যই আপনি আপনার পরিবার পরিজন নিয়ে যখন আসবেন, যদি লোক সংখ্যা বেশি হয় তখন কিন্তু আপনারা চাইলে আমরা যে নাম্বারটি এখানে দিব সেই নাম্বারে যোগাযোগ করে চাইলে কিন্তু আপনারা খাবারের অর্ডার করতে পারেন বা টাইমিং করে নিতে পারেন। এবং সকল ধরনের বাংলা খাবার থেকে শুরু করে চাইনিজ ফাস্টফুড সকল ধরনের খাবারের জন্য কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। এই পাঁচটি দেখেন সুন্দর কিচেন রুমের জন্য, এটা সম্ভবত কিচেন রুম। এবং এখানে আমি একটি ক্যামেরা কিন্তু আমার চোখে পড়েছে, অর্থাৎ আপনি যখন এখানে আসবেন নিশ্চয়ই আপনি চাইবেন যে আপনার হাতে থাকা ব্যবহৃত ফোনটি ব্যতীত একটি ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে এই স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজটির সঙ্গে আপনি একটি ছবি উঠাবেন। এখানে বিভিন্ন ধরনের ছবি উঠানোর জন্য এখানে ডিএসএলআর এর ব্যবস্থা রয়েছে। আচ্ছা ভাই, একটু যদি জানি যে আপনারা কিভাবে ছবিগুলো ওঠান, মানে
পার ছবি আপনার ঘন্টা অথবা আধা ঘন্টা হিসেবে দিই আমরা এটা। মানে এটা হচ্ছে আপনাদের ছবি উঠায় দেন না, নাকি? আমরা ছবি তুলি না, যারা নিতে চায় তাদেরকে দেওয়া হয়। এবং দেখেন একটা মজার বিষয় হচ্ছে যে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা কিন্তু ঘন্টা মানে এখানে 1-1.5 ঘন্টা ইজিলি আপনি পার করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ডিএসএলআর ক্যামেরার জন্য আপনাকে কষ্ট করতে হবে না, বা আপনার নিজের মোবাইলে আপনার ছবি উঠাতে হবে না। ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি স্বপ্ন বিলাসে কিন্তু ফটো সেশন করতে পারবেন। তো আমরা আরেকটু সাইডটা যদি দেখাই, মেন রোডের সাইডে ধরে এই পাশটিতে কি আছে, এখানেও আরো ছোট ছোট অনেক বসার জায়গা রয়েছে, সেগুলো আমরা দেখাচ্ছি। অর্থাৎ আপনি যদি ছোটখাটো কোনো পার্টি করেন, সে পার্টির জন্য কিন্তু এখানে সুন্দর পরিবেশ। একটু এই সাইড থেকে যদি দেখাই, দেখেন এইটাও কিন্তু অসাধারণ। অর্থাৎ স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজের যে এটি একটি মুক্ত মঞ্চ বলবো, যে এই মুক্ত মঞ্চ এখানে দেখেন কত সুন্দর করে লেখা রয়েছে, এই যে স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজ, খুব সুন্দর করে কিন্তু এখানে। তারপরে এই যে আপনার বসার জন্য যে কোনো আনুষ্ঠানিকতার জন্য এখানে সুপার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে, অসাধারণ একটি জায়গা। তারপরে যদি আপনি আপনার পরিবার নিয়ে আসেন বসে আড্ডা দেওয়ার জন্য, দেখেন একদম যেটি হচ্ছে কাঠের তৈরি, বাঁশের তৈরি, মজুর তৈরি সুন্দর একটি ঘর। দেখেন এখানে খাবার খেয়ে বেশ খানিকটা সময় কিন্তু আপনি পার করতে পারবেন, খুব সুন্দর পরিবেশ। তো এখান থেকে আমি একটু ভেতর দিক দিয়ে এসে দেখাচ্ছি একটু, যে দেখেন এটি হচ্ছে মেইন রোড, অর্থাৎ মেইন রোডের পাশে কিন্তু এই স্বপ্ন বিলাস এই ফ্লাওয়ার ভিলেজটি। তো এই সাইডগুলো রয়েছে, এবং এই সাইড থেকে যদি আমরা একটু পিছনের দিকে যেতে চাই, দেখেন আমরা সিঁড়িটা কত সুন্দর, এটি মানে প্রবেশ মুখটা কত সুন্দর, দেখেন এটাও কিন্তু খুব সুন্দর, অসাধারণ। এই পাশটিও খুবই অসাধারণ। তো ভিউয়ার্স, আসলে এই যে স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজটি নিয়ে আমার এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, এই স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজটিতে আপনারা কিভাবে আসবেন, খাগড়াছড়ি থেকে যে 0 মাইলটি রয়েছে, সেই 0 মাইল থেকে আপনি একদমই যেটি হচ্ছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন বা সিন্দুকছড়ির যে রাস্তাটি রয়েছে সেটি ধরে আপনি হাফ এন আওয়ার অর্থাৎ 30 মিনিটের পথ পাড়ি দেওয়ার পরে 24 মাইল যে জায়গাটি রয়েছে, ঠিক সেই তার সন্নিকটেই কিন্তু এই স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজটি রয়েছে। তো ভিডিওটি সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানতে চাই। আর অন্যদিকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই বাংলাদেশের পর্যটনকে আরও সমৃদ্ধশালী করতে, আমার দেশের এই সৌন্দর্যপূর্ণ জায়গাকে আরও সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে, এই মনোমুগ্ধকর এত সুন্দর পরিবেশ সম্মত একটি জায়গা তৈরি করার জন্য অবশ্যই এটার যিনি মালিক রয়েছেন জনাব সাগর সাহেব, তাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ।